হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টুইস্ট ভিসা প্রসেসিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, বরাবর আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। আর আজকের এই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা ভিডিওটা কি নিয়ে করতে যাচ্ছি। অবশ্যই আমাদের আজকের ভিডিওটা হচ্ছে কম্বোডিয়ার ই ভিসা। কারণ কম্বোডিয়ায় আপনি দুইভাবে যেতে, আপনি ই ভিসা করে যেতে পারেন, আরেকটা হচ্ছে আপনি অ্যাপ্রুভাল এনে যেতে পারেন। অ্যাপ্রুভাল আনার পর আপনি ওদের যে ইমিগ্রেশন আপনি অ্যাপ্রুভাল লেটার দেখালে ওখানে আপনি এন্টার করতে পারবেন কম্বোডিয়া। সো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি কম্বোডিয়ার ই ভিসা রাখবেন। তো প্রথমে আমরা ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের কমেন্টস বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি যে আপনারা যে ওয়েবসাইটের ব্যাপারে অবশ্যই একটু সচেতন হবেন। কারণ আপনি যদি অনলাইনে সার্চ দেন যে কম্বোডিয়া ই ভিসা, আপনার অনেক ওয়েবসাইটে আসবে। প্রথম যে ওয়েবসাইটগুলো আসে সবগুলোই থার্ড পার্টি ওয়েবসাইট। সো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং আমি এই ওয়েবসাইটের ইয়েটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমে শুরু করতে চাইছি কিভাবে আপনি ই ভিসাটা করবেন। আমরা ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটে চলার পর দেখেন একটু নিচে নামটা দেখছেন, ওয়েলকাম টু ই ভিসা। এখন আমরা এটা তিনটে স্টেপ আছে। এটা হচ্ছে অ্যাপ্লাই, পে, ডাউনলোড। আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন, তারপর টাকা দিবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। প্রথমে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর একটা ইন্টারফেস দেখেন। প্রথমে একটা সিকিউরিটি কোড আছে। এই সিকিউরিটি কোডগুলো আপনাকে করতে হবে। প্রথমে হয়তো আপনার একটু প্রবলেম হইতে পারে, দেন আপনি ওরা অপশন দেবে। অপশন দিলে সমস্যা নেই, আপনার হয়ে যাবে। দেখেন এখানে ওদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে একে একে সবগুলো দেখার জন্য আমরা একটা ছবি নেব। ছবিটা আপনি ছোট বড় করতে পারবেন। ওদেরকে এডিট অপশন দিয়ে দিচ্ছে। এখানে আপনি ছবিটা ছোট করতে পারবেন। আপনি যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারবেন, যতটুকু দরকার। দেন এখানে সেভ দিয়ে দিবেন। দেন সেভ হয়ে গেলে দেন হচ্ছে অ্যাটাচ পাসপোর্ট। আপনার পাসপোর্টটা এখানে দিয়ে অ্যাটাচ পাসপোর্টে দিবেন। আমরা পাসপোর্টটা এখানে অ্যাটাচ করে নিলাম। এখন পাসপোর্ট অনুযায়ী আমাদের নামগুলো দিতে হবে। আপনি সবকিছু এখানে পাসপোর্ট অনুযায়ী করবেন। যেমন সার নেমটা আমরা দিয়ে দেব। সার নেমটা হচ্ছে দেন গিভেন নেম, সারনেম, গিভেন নেম দিয়ে দিলাম। দেখুন টেলিফোন নাম্বারটা, ক্লায়েন্টের আপনার টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন আমাদের ইমেল অ্যাড্রেসটা দেবো। এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে আপনার কাছে ভিসা কপিটা যাবে, মেসেজ যাবে। তো ইমেল অ্যাড্রেসটা আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা দিবেন। রিটাইপ ইমেল অ্যাড্রেস, আবার এই সেম ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেখে নেবেন যে ঠিক আছে কিনা, কারণ ইমেল অ্যাড্রেসটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন এখানে আরো কিছু বাকি আছে এই সাইডটাতে। জেন্ডার হচ্ছে মেল। ডেট অফ বার্থটা আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থটা দিবেন। ডেট অফ বার্থ দেওয়া হলো। দেন কান্ট্রি অফ রিজন অফ বার্থ, তো বাংলাদেশ। ন্যাশনালিটি বাংলাদেশ। দেন রেসিডেন্টিয়াল এরিয়া, মানে ওনার যে অ্যাড্রেসটা পাসপোর্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা আপনি এখানে করে দেবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। আমরা রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন স্ট্যান্ডার্ড প্রভিন্স, এটা দেওয়ার দরকার নেই, এটা আপনার এটা ম্যান্ডেটরি না। দেন হচ্ছে অ্যাড্রেস ডিউরিং ভিজিট, আপনি যে কম্বোডিয়া যে জায়গাটাতে থাকবেন ওই জায়গাটার অ্যাড্রেসটা দিবেন। কারণ আমরা অলরেডি একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন এখানে কাজ শেষ আমাদের। দেন পরের অপশন হচ্ছে আপনার পাসপোর্ট ডিটেলস এবং ট্রাভেল ডিটেলস। পাসপোর্ট ডিটেলসটা হচ্ছে প্রথমে তারা পাসপোর্ট নাম্বারটা চাচ্ছে, পাসপোর্ট নাম্বার।
পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ডেট অফ ইস্যুস, আপনার কোন তারিখে পাসপোর্টটা প্রদানের তারিখটা দেওয়া হবে, কোন তারিখে পাসপোর্টটা করা হয়েছে। দেন হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি, আপনার পাসপোর্টের এক্সপায়ারি মানে এটা ডেট কবে শেষ হবে সে এক্সপায়ারি ডেটটা দিবেন। দেন কান্ট্রি অফ পাসপোর্ট বাংলাদেশ। দেখেন ভিসা টাইপ ওখানে দুইটা টাইপ আছে, একটা ভিসা ই আর একটা হচ্ছে টি। ভিসাটা হচ্ছে টুরিস্ট ভিসা, এই ভিসাটা হচ্ছে বিজনেস ভিসা, তো আমরা টুরিস্ট ভিসা করছি, তো টুরিস্ট ভিসা এটা দেবো। দেন হচ্ছে ফ্লাইট টিকিট, এখানে আপনার যে সাপোর্টিভ ডকুমেন্টস এর মধ্যে যেটা লাগবে ফ্লাইট টিকিট লাগবে, তো আমরা ফ্লাইট টিকিটটা দিয়ে দিই। ফ্লাইট টিকিটটা দিয়ে দিচ্ছি। দেন দেখেন বাস টিকিট এবং ইপিআর ফাইন্যান্সিয়াল ইউরো ট্রিপ ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আপনার ইম্পর্টেন্ট না, যেগুলো আপনার দেখবেন যে ম্যান্ডেটরি, এগুলো আপনার লাল স্টার দিয়ে ইয়ে করা আছে, তো আপনার বাস টিকিট বা এগুলো দেওয়া দেন। দেন হোটেল রিজার্ভেশনটা আপনার দেওয়া দরকার, আমরা একটা হোটেল রিজার্ভেশন করে রাখছি, যে হোটেল রিজার্ভেশনটা এখন দিয়ে দিব। এখন হোটেল রিজার্ভেশনটা ইয়ে করে দিচ্ছি, হোটেল নেমটা দিয়ে দিতে হবে। হোটেল নেমটা আমরা আগে ইয়ে করে রাখছি, দেখেন হোটেল নেম অ্যান্ড এটার ফোন নাম্বারটা, আপনারা গুগলে গেলে এগুলো হোটেলের সব ডিটেলস পেয়ে যাবেন। ফোন নাম্বার আছে। আদার্সে আপনি চাইলে উনি যে দেশে মানে ওনার যদি অন্য কোথাও ঘোরা থাকে, অন্য কোনো দেশে যদি ওনার ইয়া করা থাকে, তো আপনি আদার্সে ওই দেশে ভিসা কপিটা দিয়ে দিতে পারেন। আমি ওনার একটা অন্য দেশে ওনার ঘোরা আছে, ভিজিট করা আছে, তো আমি ওনার ওই দেশের ইয়েটা ভিসা কপিটা আমি এখানে দিয়ে দিলাম, আদার্সে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে ইন্টেন্ট ডেট অফ এন্ট্রি, আপনি কত তারিখে মানে কম্বোডিয়া যেতে চান, এন্টার করতে চান, তা আমি এটা জুনের 30 তারিখ দিয়ে দিলাম, 30 তারিখে ইয়ে করতে চাই। ইন্টেন্ট ডেট অফ লিভিং 5 তারিখে আমি লিভ করতে চাই, দিয়ে দিলাম। দেন পোর্ট অফ এন্ট্রি, পোর্ট অফ এন্ট্রি বেসিক্যালি আমরা ওদের যে মানে ক্যাপিটাল রাজধানী ওটাতে দেবো, নম পেন ইন্টারন্যাশনাল প্রথম যে এটাতে আমরা ক্লিক করে দেবো। এখানে আমাদের মোটামুটি এখানে ডিটেলস এবং যা কিছু দরকার ছিল আমরা এটা আমাদের ইয়ে করে দিছি। এখন আমরা যাব যে নেক্সটে গেলে আমাদের একটা রিভিউ অপশন আসবে, যে আমরা যে টোটাল যে ইয়েগুলো দিছি, যে ডিটেলসগুলো দিছি, এগুলো আবারই আমরা একটু চোখ বুলিয়ে নেব, যে কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, এগুলো একটু রিভিউ করবেন। রিভিউ করার শেষে আপনার যদি সবকিছু ঠিক থাকে, আপনি আপনার আই এগ্রি উইথ দিয়ে দেন সাবমিটে ক্লিক করবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলে নতুন একটা অপশন চলে আসবে, সেটা পেমেন্টের অপশন। আমরা কিভাবে পেমেন্ট করবো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের পেমেন্টের অপশনটা। দেখেন এখন পেমেন্টের ইয়েটা চলে আসছে, পেমেন্টের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 36 ইউএসডি, 36 ইউএসডি ডলার, ঠিক আছে। এটা আপনি কিভাবে পেমেন্ট করতে চান, এখন পেমেন্ট মেথড আছে ভিসা, মাস্টার কার্ড বা জেসিবি, অন্যান্য ইয়ে আছে, তো আমরা মূলত ভিসা কার্ডে ইয়ে করবো। আমরা ভিসাটা ক্লিক করলাম, ভিসাটা ক্লিক করার পর দেখেন এখানে আমরা আমাদের কার্ড নাম্বারটা প্রবেশ করব, আর দেন হচ্ছে এক্সপায়ারি ডেটটা প্রবেশ করব। এক্সপায়ারি দিলাম, দেন সিভিভি নাম্বার আপনার কার্ডের পিছনে থাকবে, সিভিভি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে এটা ভেরিফিকেশন কোড এটা চলে আসছে, এটা দিয়ে দেব। আমাদের পেমেন্ট কমপ্লিট, দেখেন এখানে আপনাদের পেমেন্টটা কমপ্লিট দেখাচ্ছে। ডাউনলোড রিসিপ্ট, আপনার যে পেমেন্টটা কমপ্লিট হয়েছে আপনার একটা রিসিপ্ট পেয়ে যাবেন, আপনি এটা ডাউনলোড কপিতে দিলে চলে যাবে এবং আপনার ইমেইলে চলে যাবে যে আপনার কয় টাকা কাটছে। আমি যদি এটা ডাউনলোড কপিতে ক্লিক করি,
দেখেন দেখেন আমার রিসিপ্ট নাম্বার, পেমেন্ট ডেট, কত তারিখে এবং নাম টাম সব চলে আসছে। আর আপনার ভিসা যদি হয়ে যায় তাহলে আপনার ইমেলে ওরা আপনার রেফারেন্স নাম্বার এগুলো পাঠিয়ে দিবে। সো এভাবে আপনি একটা কম্পিউটার ই ভিসা করবেন, অনেক ইজি। কোনো প্রবলেম থাকলে আপনারা এটা আমাদেরকে কমেন্টসে করতে পারবেন, কমেন্টসে জানিয়ে দেবেন যে কোনো প্রবলেম আছে কিনা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।